তো কালকে থেকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে, আর আজকে এখনো সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখানে তো লোকজন নেই, নাহলে কিন্তু অনেক লোক থাকে। শীতকাল যেহেতু রোদ প্রচুর থাকে, আজকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে আমরা বানাবো সুজির কেক। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কেক খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো চলো কেকটা বানিয়ে ফেলি, তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো শুরু করে দিই। দেখো সুজির কেক বানানোর জন্য বেশি কিছু কিন্তু উপকরণ লাগবে না। তো চলো দেখে নিই কি কি লাগছে। এখানে নিয়ে নিয়েছি সুজি। তো সুজির কেক বানানোর জন্য সুজি তো লাগবেই। আমি এই কাপটা মেপে নিচ্ছি, তো তোমরা যে কোনো চায়ের কাপ মেপেও নিয়ে নিতে পারো। 1 কাপ দিয়ে দেবো সুজি। এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, চিনির গুঁড়োটা দেব। আবারও অনেক দিন পর রান্না করছি, এটা নতুন জায়গায় রান্না করছি। এখানে কিন্তু আমরা চলে এসেছি। হ্যাঁ, আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর আমাদের এই যে চালা হয়ে গেছে, প্যাকেটের চালাটাতে আমরা করিনি আজকে। বৃষ্টি পড়ছে বলে করিনি, কারণ ওখানটাই করার ইচ্ছা, ওইখানটা বেশ ভালো। 1 কাপই দিয়ে দেবো গুঁড়ো করা চিনি। চিনিটা তোমরা চাইলে একটু কম বেশি করে দিতে পারো। আর এখানে দিয়ে দেবো দুধ। পুরো 1 কাপ দুধ আছে, 1 কাপই দুধ আছে, দিয়ে দেবো। এবার চিনি, সুজি আর দুধটা মিশিয়ে নেব। যেহেতু সুজির জিনিস, তো এটাকে মিশিয়ে কিন্তু ভিজিয়ে একটু কিছুক্ষণ রাখতে হবে, তাহলে সুজিটা একটু ফুলে উঠবে। তারপর আমরা এটাকে আবার তৈরি করব। এটা 15 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। 15 মিনিট হয়ে গেল। দেখো অনেকটাই কিন্তু সুজিটা ফুলে উঠেছে। এবার আরও যা যা উপকরণ লাগবে সেগুলো দিয়ে দেবো। এখানে আমি এই যে কাপটা আছে, এই কাপটা মেপেই আমি 1/2 কাপ ময়দা মেপে রেখেছি আগের থেকে। দিয়ে দেবো ময়দাটা। ময়দার সাথে আরও কিছু কিছু জিনিস দেব। সেটা হচ্ছে বেকিং পাউডার দেব, 1 চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। আর 1/2 চা চামচ দেব বেকিং সোডা, মানে খাবার সোডা। এই যে 1/2 চা চামচ দিয়ে দিলাম খাবার সোডা। আর একটু হবে দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো সব চেলে নেব। এবার দেখো 1/2 চা চামচ দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, দিয়ে দিলাম। তো ভ্যানিলা এসেন্স যদি তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা এলাচকে গুঁড়ো, এই দারুচিনিকে গুঁড়ো করেও কিন্তু দিতে পারো, ওটাতেও কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে। আর ভ্যানিলা এসেন্স পেয়ে গেলে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবে। এবার দেব সাদা তেল, 1/2 কাপ সাদা তেল দিয়ে দেবো। বাবা তুমি আবার ঘুরিয়ে এমন করে দেখালে সে ক্যালমা করে ফেলছো। ঠিক আছে, খাজনার থেকে বাজনা বেশি। এবার কিন্তু সবগুলো ভালো করে মেখে নেব। আমাদের কেকের ব্যাটার প্রায় রেডি হয়েই গেছে। এতে 1 চিমটে নুন দিতে হবে। নুনটা আমার আনা হয়নি, নুনটা এনে দিয়ে দেবো। সুন্দর করে মিশিয়ে নিতে হবে, একদম যেন দানা দানা বেঁধে না থাকে। দেখো সজু কেমন দেখছে। সজু বসে বসে দেখে, সজু প্রকৃতি দেখে। এই যে আমাদের প্রকৃতি, আমাদের পেছনে প্রকৃতি। এবার আমি নিয়ে নিয়েছি এরকম একটা গামলা, এর মধ্যে আমি কেকটাকে বেক করব। অল্প তেল দিয়ে দিলাম। গামলার মধ্যে চারিদিকে তেলটাকে মাখিয়ে নেব।
এবার এখানে একটা সাদা পেপার নিয়েছি, পেপারটাকেও দিয়ে দেব। পেপারের উপরেও অল্প তেল দিয়ে দেব। চারিদিকে তেলটাকে মাখিয়ে নিলাম, এতে কেকটা যখন আমরা বার করব তখন সুবিধা হবে এটা বার করতে। তো এইটা ব্যাটারটার মধ্যে অল্প একটু নুন দেওয়া বাকি ছিল, নুনটা দিয়ে দিলাম। তোমরা তখনই মেশানোর সময় দিয়ে দেবে। দিয়ে দিলাম, সব কিছু মেশানো কমপ্লিট। এবার গামলার মধ্যে কিন্তু ঢেলে দেব মিশ্রণটা। এটাতে বেক করব, এটার মধ্যে ঢেলে দিলাম। এটাকে একটু ঝাঁকিয়ে নিলাম, এর মধ্যে যদি কোনো হাওয়া থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এইভাবে থাক। এবার আমরা কড়াইতে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে কেকটা বেক করব। আমি এখানে নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটুখানি গরম করে নেব। নুনটাকে আগে নুনটা একটু গরম করে নিলাম। এবার এখানে একটা ভাতের হাঁড়ির আমি ঢাকা দিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে আজকে একটুখানি কড়াইটা ছোট হয়ে গেছে, মাদের বাড়িতে করি, ওখানে কড়াই আছে, ওখান থেকে আনতে হবে। আজকের মতো অন্তত করে নিতে হবে। তাতেই উঁচু হয়ে গেছে। বাহ বাহ বাহ, একদিকে ফাঁকা, কিছু করার নেই তো। এটাকে এখন ঢাকা দিয়ে দিলাম। কড়াই একটা এনে তারপর বসাতে হবে। কড়াইটা তুমি তাড়াতাড়ি নিয়ে চলে এসো। তো দেখো আমি এটা কিন্তু বদলে দিয়েছি উনুনটা, এই উনুনটা বলছি, কড়াইটা। আর এই যে এখানে নিয়েছি একটু টুটি ফুটি, একটুখানি হচ্ছে কিশমিশ আর একটু চেরি ফল, উপর থেকে এটা ছড়িয়ে দেবো। সুন্দর লাগে। হ্যাঁ, কেক কেক মনে হচ্ছে আবার। এইটা ছাড়া কেক মনে হয় না। আবার কিছুক্ষণ পর আর একটু দেবে, একটু কিছুক্ষণ পর দেবো। এবার ঢাকা দিয়ে এটাকে বেক করতে হবে। দেখা যাক কতক্ষণ লাগে। মোটামুটি 45 মিনিট মতো লাগে। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে জানো, পড়ছে বৃষ্টি, মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে। মাঠ পুরো ভিজা, ধুধু করছে। তো বেশ অনেকক্ষণই হলো। এবার কেকটা খুলে দেখবো হয়েছে কি। যে একটা কাঠি এরকম ভাবে ফুকিয়ে দেখতে হবে। দেখো কাঠির গায়ে কিছু লাগেনি, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। নামিয়ে নেব কেকটা, এবার নামিয়ে নেব। এখানে রাখলাম। দেখতে খুবই সুন্দর হয়েছে কেকটা। ঠান্ডা হলে, ঠান্ডা হলে তারপর কাটতে হবে। দেখো আমাদের কেক রেডি। আর আমাদের তো কেকের এত সুন্দর গন্ধ হয়েছে। কতদিন পর আমাদের কেক হলো। এই ডিসেম্বর এলেই কেক এই হয়। প্রথম কেক হলো শুরু, এরপর আস্তে আস্তে নানান রেসিপি হবে। কেকটা ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে করে উল্টে দেব। বাবা, একবারে হয়ে গেল। কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, আর কেকের কালারটাও খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। দেখো একদম দারুণ দেখতে হয়েছে, কালারটাও যেমন হয়েছে খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমরা কেকটাকে কেটে নেব। এটা সুজি আর ময়দা দুটোই দেওয়া আছে। সুজি ময়দা দু রকমই দেওয়া আছে। তো দেখো আমাদের সুজি ময়দা দু রকম দিয়েই কেক হয়েছে। আর তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। এখনো গরম গরম আছে। এই যে কত কাগজটা, সুন্দর বেক হয়েছে গো। কাগজটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। দেখো কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে কিন্তু। দেখো খেতে ইচ্ছা করছে, এক্ষুনি খাবো। গরম গরম কেক খাওয়ার একটা আলাদা টেস্ট আছে। আবার কেকটা যখন ঠান্ডা হয়ে যায় সেটা খেতে আরো সেটা বেশি ভালো লাগে। তো ঠিক আছে, আমাদের কেক তো রেডি। আর এরকম বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। সারাদিন বৃষ্টি হচ্ছে আজ। সারাদিন বৃষ্টি, পুরো ফাঁকা জায়গায় বৃষ্টি পড়ছে। আর খুব ঠান্ডা পড়ছে বলো, আমাদের ঠান্ডা এই বৃষ্টিটা পড়লে প্রচুর ঠান্ডা পড়বে। আমাদের এখানে প্রচুর ঠান্ডা পাবে। তো আমরা তো এখন ভাত খাবো, তাই অল্প করে এইটা থেকেই দুজন মিলে কেটে খেয়ে নেব।
আর ওটা পরে ঠান্ডা হলে খেতে আরো ভালো লাগবে, তখন খাবো। নাও তুমি এক পিস নাও। এই যে কেক পেয়েছি। সজু তোরা খাবি? সজু খা, এনে এনে। ওরাও খায়, ওরাও কেক খাচ্ছে তো। এনে খুব সুন্দর হয়েছে। আমাদের মিষ্টিটা কিন্তু পারফেক্ট হয়। একদম নর্মাল আছে, খুব বেশি গ্যারগারে মিষ্টি না। হ্যাঁ, তোমরা যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু বেশি মিষ্টি দিতে পারো। ওদেরকে একটু কেটে দাও তো। আকাশ তো মেঘলা, সারাদিন আজকে বৃষ্টি হবে। আমরা আর এই সব কিছু একদম গুছিয়ে নিয়ে ঘরে ঢুকে পড়বো, আর কিন্তু বেরোবো না। কারণ আমাদের গ্রামে এরকম। এই তো এখন আরও কেক খাওয়ার প্রস্তুতি চলছে। না গো, একটুখানি খাই। না ভালো লাগছে, কেকটা খেতে খুব টেস্টি হয়েছে। আমার মায়েদের জন্য নিয়ে যাবো আমি। সবাইকে দিয়ে আসবে, অনেক কুটুম তো। মানুষজনকে দিয়ে আসবে। একা খাওয়া যায় না, ভালো লাগে না। সব কিছু একা একা করে লাভ নেই, সবাইকে নিয়েই থাকতে হয়। তোমরা ভালো থেকো, আমরাও তোমাদেরকে নিয়েও রয়েছি। আর তোমরাও বানাও এভাবে কেক। আর তুমি বলে দাও। তো আমরা তো সুজির কেক বানিয়ে ফেললাম, খেতে ভীষণ টেস্টি হয়েছে। তোমরা এভাবে বানিয়ে ফেলো, সামনেই ক্রিসমাস রয়েছে, তো তোমরা কেক বানাও, এখন থেকেই বানানো শুরু করে দাও, খাওয়া দাওয়া করো। এই বৃষ্টির ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগবে, জমে যাবে একদম। বাড়িতে বানিয়ে ফেলো, সবাইকে খাওয়াও, নিজেও খাও, আনন্দ করো। তো আজকের মতো এখানে শেষ করছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। টাটা টাটা।